প্রিয় স্টুডেন্ট আসসালামু আলাইকুম। আজ আমরা করব ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর 5 নম্বর চ্যাপ্টার ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং। এই চ্যাপ্টার করার পূর্বে আমাদের এই চ্যাপ্টারের যাবতীয় রুলগুলো আগে দেখে নিতে হবে। তাহলে আগে আমরা রুলগুলোর সাথে পরিচিত হয়ে নিই। অঙ্কে যদি আমাদের নাম্বার অফ নিউ শেয়ার নির্ণয় করতে বলে তাহলে সূত্র হবে ফান্ড টু বি রেজড বাই আছে এসপি অর্থাৎ সাবস্ক্রিপশন প্রাইস। সেক্ষেত্রে আমাদের ফান্ড টু বি রেজড দেওয়া থাকবে এবং এসপির মানও দেওয়া থাকবে। আর এসপির মানটা যদি আমাদের দেওয়া না থাকে, এসপির মানটা যদি আমাদের বের করতে বলে সেক্ষেত্রে সূত্র হবে ফান্ড টু বি রেজড বা আছে নাম্বার অফ রাইট। এখানে রাইট বলতে বোঝাচ্ছে অধিকার, এই রাইট বা এন এর মানটি দেওয়া থাকবে এবং ফান্ড টু বি রেজড এই মানটি দেওয়া থাকবে। এখানে ফান্ড টু বি রেজড সমান নাম্বার অফ নিউ শেয়ার গুণ আছে এসপি। যদি আমাদের ফান্ড টু বি রেজড নির্ণয় করতে বলে তাহলে নিউ শেয়ারের সাথে সাবস্ক্রিপশন প্রাইস এসপি গুণ করতে হবে। ফান্ড টু বি রেজড না থাকলেও নাম্বার অফ নিউ শেয়ার বের করতে বললে সেক্ষেত্রে আমাদের সূত্র হবে নাম্বার অফ নিউ শেয়ার সমান ওল্ড শেয়ার ভাগ নাম্বার অফ রাইট অর্থাৎ এন। নাম্বার অফ রাইট এন যদি আমাদের বের করতে বলে সেক্ষেত্রে সূত্র হবে ওল্ড শেয়ার বা হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার। রুল 3, টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম অথবা কোম্পানি আফটার রাইট ইস্যু। যদি রাইট ইস্যু করার পরের ভ্যালুটি নির্ণয় করতে বলে সেক্ষেত্রে ভ্যালু ভি ইকুয়াল টু সূত্র হবে ওল্ড শেয়ার গুণ P0 যোগ নিউ শেয়ার গুণ SP। 4 নম্বর রুল, টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম বিফোর রাইট ইস্যু। রাইট ইস্যু পূর্বে সেক্ষেত্রে সূত্র হবে ভি ইকুয়াল টু ওল্ড শেয়ার গুণ P0। রাইট বলতে আমাদের নতুন শেয়ার ইস্যু করার বিষয়টিকে বোঝায়। নতুন শেয়ার ইস্যু করলে নতুন শেয়ার অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ রাইট ইস্যুর পরে নতুন শেয়ার অন্তর্ভুক্ত করতে হবে। রাইট ইস্যুর পূর্বে কোনো নতুন শেয়ার অন্তর্ভুক্ত করা যাবে না। ভ্যালু অফ রাইট অন বিফোর এক্স রাইট, অর্থাৎ রাইট প্রদান করার পূর্বে সেক্ষেত্রে সূত্র হবে R0 সমান P0 মাইনাস SP বাই N প্লাস অন। এন এখানে রাইট, এসপিতে এখানে সাবস্ক্রিপশন প্রাইস, আর P0তে এখানে আমাদের শেয়ারে ওল্ড প্রাইস। এখানে ভ্যালু অফ রাইট, রাইটের ভ্যালুটি নির্ণয় করতে বলে R0 সূত্রটি ব্যবহার করতে হবে। ভ্যালু অফ আফটার রাইট অন অথবা এক্স রাইট, তাহলে আমাদের এখানে সূত্র হবে আর এক্সের সূত্র। আর এক্সের সূত্রটি হচ্ছে PX মাইনাস SP বাই N। এই ক্ষেত্রে আমাদের রাইটের ভ্যালুটি নির্ণয় করতে বলবে রাইট প্রদানের পরে, অর্থাৎ এক্স রাইট। 7 নম্বর রুল, মার্কেট প্রাইস পার শেয়ার অথবা প্রাইস অথবা শেয়ার প্রাইস অথবা অর্ডিনারি শেয়ার অথবা শেয়ার এক্স রাইট, অর্থাৎ যেটি দ্বারা বোঝাবে যে প্রাইস নির্ণয় করতে বলছে সেটি যদি হয় রাইটের পরে তাহলে সূত্রটি হবে PX এর, আর PX এর সূত্র হবে P0 গুণ N যোগ SP বাই N প্লাস অন। টোটাল ভ্যালু অফ রাইট এর সূত্র হবে R0 গুণ N। R0তে আমাদের রাইটের ভ্যালু বোঝায় আর এনে হচ্ছে আমাদের শেয়ার বোঝায়। বিফোর পোর্টফোলিও অথবা ভ্যালু অফ অ্যাসেট এর সূত্র হচ্ছে P0 গুণ N যোগ ক্যাশ। সেক্ষেত্রে আমাদের রাইট প্রদানের পূর্বে যদি ফার্মের অ্যাসেটের মূল্যটি নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আমাদের এই সূত্রটি ব্যবহার করতে হবে যে P0 গুণ N যোগ ক্যাশ। আমাদের অঙ্কে যখন ডিরেক্টর নির্বাচন করতে বলে তখন আমাদের এই সূত্রটি ব্যবহার করতে হবে ইলেক্ট অল ডিরেক্টর আন্ডার মেজরিটি ভোটিং সিস্টেম। সেক্ষেত্রে সূত্র হবে NS গুণ 50% যোগ 1। সেক্ষেত্রে আমাদের মেজরিটি ভোটিং সিস্টেম বললে আমাদের এই সূত্রটি ব্যবহার করতে হবে। NS এখানে নাম্বার অফ শেয়ার। ইলেক্ট অ্যাট লিস্ট ওয়ান ডিরেক্টর আন্ডার কিউমুলেটিভ ভোটিং সিস্টেম। যদি আমাদের মিনিমাম একজন ডিরেক্টর নির্বাচন করতে বলে সেক্ষেত্রে আমাদের এই সূত্রটি ব্যবহার করতে হবে যে DD গুণ NS বাই DE যোগ অন প্লাস অন। সেক্ষেত্রে DDতে আছে আমাদের যে ডিরেক্টর, যে কয়জন ডিরেক্টর আমরা সিলেক্ট করব, এখানে একজন বলা আছে অন ডিরেক্টর। যদি আমাদের একের অধিক ডিরেক্টর নির্বাচন করতে বলে সেক্ষেত্রে DDর মান হবে ওই ডিরেক্টর সংখ্যা, আর DEতে এখানে টোটাল ডিরেক্টর। NS নাম্বার অফ শেয়ার, DDতে ডিরেক্টর ডিসাইডেড অর্থাৎ প্রয়োজনীয় ডিরেক্টর, DEতে ডিরেক্টর টোটাল বি ইলেক্টেড অথবা টোটাল ডিরেক্টর। 12 নম্বর রুল, এক্ষেত্রে
পার্টিসিপেট অথবা আফটার পোর্টফোলিও, এই সূত্রটি হবে px ইন্টু n+1। এখানে এসপিতে সাবস্ক্রিপশন প্রাইস, p0তে মার্কেট প্রাইস অর্থাৎ কারেন্ট মার্কেট প্রাইস, r0তে হচ্ছে ভ্যালু অফ বিফোর রাইট, টোটাল নাম্বার অফ শেয়ার আফটার ইস্যু। আমাদের যদি টোটাল নাম্বার অফ শেয়ার নির্ণয় করতে বলে আফটার ইস্যু অর্থাৎ রাইট প্রদানের পরে, সেক্ষেত্রে সূত্র হবে ওল্ড শেয়ার যোগ নিউ শেয়ার, টোটাল নাম্বার অফ শেয়ার বিফোর ইস্যু শুধু ওল্ড শেয়ার। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আফটার যদি বলে ওল্ড শেয়ার যোগ নিউ শেয়ার আসবে, আর যদি বিফোর বলে তাহলে শুধুমাত্র ওল্ড শেয়ার আসবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।